সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তার একজন নিকটতম গোলাম ছিল। গোলামের নাম হলো আয়াজ। বুঝে থাকলে বলেন গোলামের নাম কি? গোলাম আয়াজকে নিয়ে বাজারে রওনা হয়েছেন। এখন তো প্রতিটা বাড়িতে বাড়িতে সবকিছু পাওয়া যায়, বাড়িতে মাইক দিয়ে আনি এখন বিক্রি করে। তৎকালীন সময় তদানীন্তন সময় এমন বাজার ঘাটের কম ছিল, মানুষগুলা বাজার করতো এই বাজার আর পরের বাজার, সবসময় বাজারও পাওয়া যাইতো না। রামদোয়াল বাজার কি বারে হয়? সোমবার আর বৃহস্পতিবারে। এরকম সোমবারে বাজারে যাইতো, বৃহস্পতিবার পর্যন্ত বাজার, এই ৩-৪ দিনের বাজার কিনে আনতো। আবার বৃহস্পতিবারে যাইতো, সোমবার পর্যন্ত সবগুলো কিনি কাটা করে আনত। এখন তো আর এরকম লাগে না, এখন যখন তখন পাওয়া যায়। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তার গোলাম আয়াজকে নিয়ে বাজারে রওনা হয়েছে, ১ সপ্তাহের জিনিস কিনবে। রওনা হওয়ার পর বাজারে গেছেন, ১ সপ্তাহের জিনিস সবগুলা কিনে গোলামের মাথায় উঠাই দিলে বলতেছেন চলো। বাড়ির দিকে রওনা হয়েছে, বাদশাহ রওনা হয়েছে, গোলামও রওনা হয়েছে হাঁটি হাঁটি। এখন তো গাড়ির ব্যবস্থা, তখন তো এত গাড়ির ব্যবস্থা ছিল না। তখন মানুষ হেঁটে হেঁটে কাজ করতো, হেঁটে হেঁটে যাওয়া লাগতো, এত গাড়ি ঘোড়া ছিল না। তো বাদশাহ গোলাম আয়াজ সহ রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে এশার আজান দিছে। আমার সাথে বুঝে থাকলে বলেন কিসের আজান? একটু আগে আমরা কিসের নামাজ পড়ছি? এশার আজান দেওয়ার পর আল্লাহর বান্দা গোলাম আয়াজ ডাক দেয়া বলতেছেন, মালিক আমি আর ১ কদমও সামনে যাইতে পারবো না। আমার মূল মালিক যেই আল্লাহ, তিনার নাম ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং ওই মালিকের ডাকে সাড়া না দিয়া আমি দুনিয়ার মালিকের কথা আর শুনতে পারবো না, আমি ১ কদম আর সামনে যাইতে পারবো না। আপনি যদি আমার সাথে যান চলেন, না হয় আপনি এখানে থাকেন, আমি মসজিদে যাচ্ছি। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বললেন, ঠিক আছে বাবা যাও, তুমি মসজিদে যাও, নামাজ পড়ে তাড়াতাড়ি বাইরে হয়ে আসো, আমি চায়ের দোকানে বসলাম। একটু ভালো করে বুঝবেন মুরব্বি বাবাজিরা, যুবক ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বাহিরে দোকানের মধ্যে বসা, তার গোলাম মসজিদে ঢুকে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সমস্ত মানুষগুলা বাইর হইয়া গেলেন, কিন্তু গোলাম আয়াজ মসজিদ থেকে বাইর হয় না। অনেক সময় চলে গেল। বাদশা এবার চায়ের দোকানে একবার, এই দোকানে একবার, ওই দোকানে একবার, এই দোকানে একবার, এই দোকানে ঘুরতেছে। এবার ভিতরে ঢুকে না, দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া, মসজিদের দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া বলতেছে, আয়াজ সব মানুষগুলা বাইর হইয়া গেছে, তুমি বাইর হও না কেন? ভিতর থেকে আয়াজ ডাক দিয়ে বলতেছেন, আমাকে বাইর হইতে দেয় না। সুবহানাল্লাহ। গোলাম ডাক দিয়ে বলতেছেন, আমাকে বাইর হইতে দেয় না। বলো তোমাকে কে বাইর হইতে দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোলাম বলতেছে, আয়াজ বলতেছে, যিনি আপনাকে ভিতরে ঢোকার পারমিশন দেয় না, তিনি আমাকে বাইর হওয়ার অনুমতি দেয় না। সুবহানাল্লাহ বলেন। বাবাজি, এমন কিছু মানুষ দেখবেন রাস্তা রাস্তায় ঘুরে, তাদেরকে ভিতরে ঢোকার পারমিশন আমার আল্লাহ দেয় না, আর আমাদেরকে বাইর হওয়ার অনুমতি দেয় না। জোরে বলেন একজন, তিনি কে? আমার বাবাজিদেরকে বলবো, রাস্তাঘাটে না থাইকা ভিতরে ঢুকেন, কিছু শুনেন, আলোচনা শুনেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কথাগুলা শোনার তৌফিক দান করে বলি আমিন। আমার যুবক বাবাজি, বৃদ্ধ বাবাজিরা রাস্তাঘাটে আছেন, তাড়াতাড়ি চলে আসেন। এই মাহফিলটা, আজকের এই মাহফিলটা এলাকাবাসী এবং মসজিদের উদ্যোগে হইতেছে। এজন্য আমি
আমি চিন্তা করলাম যে মসজিদের যে হক, মূল যে হক, মসজিদের যে জিনিসটা চাওয়া, ওই জিনিসটা সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আরবি যে মাসটা চলতেছে, এই মাসের নাম হলো রজব মাস। কি মাস বলেন? আমার সাথে বলেন, কি মাস? এই রজব মাসে আজকে হলো 13 তারিখ। রজব মাসের আজকে কয় তারিখ? 13 তারিখ। প্রসিদ্ধ কওল অনুযায়ী রজব মাসের 27 তারিখে আল্লাহ পাকের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফেরেশতাদ্বয়ের মাধ্যমে আল্লাহ এই যেখানে ছিল হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দিস, ওই বাইতুল মুকাদ্দিস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে উঠাইয়া আরশ, কলম, লৌহ মাহফুজ যা ছিল সব কিছু দেখাইয়া, জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া আল্লাহর সাথে সরাসরি বৈশা কথাবার্তা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যেটাকে আমাদের সহজে বলি মেরাজ, যেটাকে আমরা সহজে বলি কি? মেরাজ। প্রসিদ্ধ কওল কেন বললাম? এই মেরাজের সাথে কোনো আমলের সম্পর্ক নাই, বিদায় এর তারিখ নির্ধারিত কোনো তারিখ নাই। তবে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, প্রসিদ্ধ অনেক বেশিরভাগ উলামায়ে কেরাম বলেন রজব মাসের 27 তারিখে আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। আমার বাবাজিদেরকে বলবো, আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2 প্রকারের মেরাজ হয়েছে। এক প্রকারের মেরাজকে বলা হয় মেরাজে মানামি, আরেক প্রকারের মেরাজকে বলা হয় মেরাজে জিসমানি। একটা হলো সশরীরে মেরাজ, আর একটা হলো স্বপ্নযুগে মেরাজ। আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজবের 27 তারিখে যে মেরাজ করেছেন, এই মেরাজটা হলো সশরীরে মেরাজে জিসমানি। সশরীরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমি কেন কথাগুলা বলতেছি একটু পরে বুঝবেন। আল্লাহ পাকের নবীর মেরাজ সম্পর্কে কিছু কথা বলবো, এরপর আমার মূল কথার দিকে যাব ইনশাআল্লাহ। বাবাজি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথা আমরা কেন শুনবো? এখানে 3টা বিষয়। এক নাম্বার হলো মেরাজটাকে আমরা ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাকের নবীর মেরাজ হক, সত্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি রাখতে হবে? বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। নবীজির মেরাজের ব্যাপারে ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো এই মেরাজের ওয়াকিআটা শুনে আমরা মুসলিম হিসাবে আমার নবীজি মেরাজ করেছেন, এই মেরাজের ঘটনাটা আমাদের জানা থাকা দরকার আছে না নাই? 3 নাম্বার হলো এই মেরাজের যাইয়া আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কি সুসংবাদ দেখছেন, আয়েশা আমাদেরকে বলেছেন। জাহান্নামের কি বিভীষিকাময় অবস্থা দেখেছেন, যেগুলো আমাদেরকে বলেছেন। জান্নাতের সুসংবাদ শুনে নেক কাজ বেশি বেশি করব, জাহান্নামের বিভীষিকার কথা শুনে বদ কাজগুলা একেবারে ছেড়ে দিব। পারবো না ইনশাআল্লাহ। কে কে পারবে? হাতটা তুলে দেখাই চাই। নারায়ে তাকবীর। এগুলো লাড়াদি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার হলো মেরাজের কথা শুনে মেরাজ যে আল্লাহ তাআলার নবীর হয়েছেন এটার উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। আল্লাহ পাকের নবীর মেরাজ হয়েছে সঠিক সঠিক সঠিক। ওয়াল মেরাজু হাক্কুন ওয়াল মেরাজু হাক্কুন ওয়াল মেরাজু হাক্কুন। নবীজির মেরাজ যেটা হয়েছে এটা সঠিক হয়েছে, এটা হক। এটার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, পরিপূর্ণ ঈমান আনতে হবে। যদি আমি মুসলমান হই, যদি আমি ঈমানদার হই, জোরে বলেন ঠিক না বেঠিক? জনাব আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ভালো করিয়া বুঝেন। আল্লাহ পাকের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজটা শেষ কইরা
পিছনের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামের সাথে সবসময় অভ্যাস ছিল তাদের খোঁজ খবর হাল পুরসি করতেন, কার কি অবস্থা খোঁজ খবর নিতেন। একদিন আল্লাহ পাকের নবী পিছনের দিকে তাকাইয়া বলতেছেন, আমি গতকালকে আল্লাহু আকবার আমাকে দুইজন ফেরেশতা আইসা আমাকে উম্মাহানের ঘর থেকে নিয়া হাতিমে কাবাতে নিয়ে গেছেন, ওখান থেকে আমাকে সদর করে আল্লাহু আকবার বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে আমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান উঠাইয়া গেছেন। এরপরে আরশ, কলম, লৌহ মাহফুজ যত কিছু আছে, আল্লাহ তাআলার যত কিছু আছে সব কিছু দেখাইয়া, জান্নাত জাহান্নাম দেখাইয়া আবার আমাকে বাড়িতে এনে দিয়েছেন। আমি বাড়িতে আইসা দেখতেছি আমি যে অজু করেছিলাম অজুর পানিগুলো এখনো গড়াইতে আছে, আমি যে দরওয়াজাটা বন্ধ করেছিলাম দরওয়াজার খিটকিরগুলা এখন লড়তেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি এই কথা বলার পর কাফেরের কানে যখন এই কথাটা গেছে, কাফেররা এবার বলা শুরু করছে, ওমা কি বলতে আছে, মুহাম্মদ কি ঠিক আছে নি, আব্দুল্লাহর ফোলা কি ঠিক আছে, আব্দুল্লাহর ফোলা তো পাগল পরিপূর্ণ হয়ে গেছে। বলে কারণটা কি? বলে মুহাম্মদ নাকি এক রাত্রের কিছু একটা অংশে, পুরা রাত্র না, কিছু একটা অংশে এখান থেকে বাইতুল মুকাদ্দিস কত দূর, ওখানে যাইয়া নামাজও পড়ছে, ওখান থেকে বলে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে বলে সপ্তম আসমান পর্যন্ত উঠিয়া ওখানে সব কিছু দেখিয়া আল্লাহর সাথে কথাবার্তা বলিয়া বাড়িতে আইসা দেখতেছে পানি এখনো কিনতেছে। জোরে কয় না, পানি কিনতেছে, গড়াইতে আছে, অজু করার পানি গড়াইতে আছে, দরওয়াজা আটকাইছে, দরওয়াজার কিটকিটি গুলা লড়তেছে। এটা কোনো আকলের কথা? এটা কোনো বিবেকের কথা? এটা কি বিশ্বাসযোগ্য কথা? এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার বাবাজিদেরকে বলবো, বলেন তো দেখি, যেই কথা আমার আপনার বিবেকে ধরে না, শরীয়তে বলতেছে, মানা লাগবে কি লাগবে না? আমার বিবেকে ধরক বা না ধরক, আমার মেমোরিতে ধরক বা না ধরক, আমার যুক্তি তর্কে ধরক বা না ধরক, শরীয়তের কথা আমাকে মানতে হবে। কথা কর না, ঠিক না বেঠিক? এই বিষয়ে আমি একটা এক্সাম্পল দিতে চাই, খুব ভালো করে বুঝবেন। আল্লাহর এক বান্দা এশারের নামাজ পড়বে, নামাজ পড়ার আগ মুহূর্তে অজু করবে, অজু করছে, অজু কইরা আবার মসজিদের দরওয়াজায় যখন আসছে, আল্লাহর এই বান্দার পেশাবে ধরছে। পেশাব বুঝুন তো, আল্লাহর বান্দা পেশাব করার জন্য গেছে, পেশাব করে আসার পর এবার আমার দিকে লক্ষ্য করেন, পেশাব করে আসার পর এবার সমস্ত মানুষ আপনারা আমরা সবাই বলবো কি, যাও অজু করি আসো। কথা মনে বুঝাতে পারে নাই, যেহেতু নামাজ পড়বা কি করি আসো, অজু করি আসো। অথবা আল্লাহর বান্দা অজু করি আসার পর মসজিদের দরওয়াজার মধ্যে আসার পর আল্লাহর বান্দার বাতাস ছুটে গেছে, অজু চলিয়া গেছে, এবার সবাই বলে যাও কি করি আসো, অজু করি আসো। আমার বাবাজিদেরকে বলবো, পেশাব যেই রাস্তা দিয়া গেছে ওই রাস্তা ধৌত করলে অজু হবে? কথা কয় না, অজু হবে। কারণটা কি? এখন অজু করতে যাইতে হবে, অজুর মধ্যে কি করতে হবে? হাত ধুইতে হবে, মুখ ধুইতে হবে, পাও ধুইতে হবে, মাথা মাসে করতে হবে। কিরে ভাই, অজু গেছে যেখান দি ওটা না ধুমু। কথা মানে বুঝাইতে পারি নাই। অজু যেই জায়গাতে গেছে ওই জায়গা না ধৌত করলে যথেষ্ট। হাত কেন ধুমু, মুখ কেন ধুমু, মাথা কেন মাসে করমু, পাও কেন ধুমু? দোস্ত রে, তোমার বিবেকে এখান দিয়ে লেস করছে, বিবেকে বুঝে আসবে না, তোমার যুক্তিতে আসে যেখান দিয়ে অজু গেছে ওই জায়গা ধোয়ার জন্য। শরীয়ত বলতেছে তোমার যুক্তি এখানে ফেল, এখানে শরীয়তের কথা চলবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে মেরাজের কথাটা আমার আপনার বিবেকে ধরক বা না ধরুক, আমার আকলে ধরে না, আমার যুক্তি তর্কে ধরে না, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর নবীকে মেরাজে নিয়ে গেছেন, এই কথা সঠিক, এই কথার উপর ঈমান আনতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কাফেররা এবার চিন্তা করলো মুহাম্মদ রে কিভাবে আটকানো যায়। মুহাম্মদ এটা কি বলতেছে? ঘটনাচক্র দিন ফজর নামাজের পর, ফজর নামাজের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ছিল না, নামাজে ছিল না। তাহলে মসজিদেও ছিল না, ঘটনাটাও আবু বকর সিদ্দিক শুনে নাই। এবার কাফেররা দৌড় দিয়ে চলিয়া গেছে আবু বকরের কাছে, যাইয়া বলতেছে, আবু বকর কিসে, কিসে সমস্যা কি?
বাইর ঘর থেকে বাইর হয়ে আসছে আর বলে তোমার মুহাম্মদ, তুমি নাকি যেই মুহাম্মদের উপর পাগল হইছ ওই মুহাম্মদ তো পরিপূর্ণ পাগল হইয়া গেছে। বলে কি হয়েছে? মুহাম্মদে বলতেছে সে নাকি এই ফজরের আজানেরও আগে রাত্রের একটা অংশে আল্লাহু আকবার কিছু একটা অংশে যাইয়া ওযুও করছে, এখান থেকে বাইতুল মুকাদ্দিস গেছে, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সব কিছু সফর করে আবার বাড়িতে আইসা দেখতে আছে পানির ওযুর পানি লড়তেছে, ঘরের দরওয়াজার খিটকি লড়তেছে। এটা কোনো বিবেকের কথা? বাবাজি ভালো করিয়া বুঝেন, আল্লাহ পাকের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কথাগুলো শুনে নাই রে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনেছেন কাফেরের মুখ থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও কাফেররা শুনো রে, এই কথাটা কে বলেছে বলো না। আল্লাহর নবীর কথা ডাক দিয়া বলতেছে তোমার মুহাম্মদ বলেছে। যদি মুহাম্মদ বলিয়া থাকে রে, তোমার থেকে যদি না বলো, আল্লাহর নবী মুহাম্মদ যদি বলিয়া থাকে, আমি আবু বকর সাক্ষ্য দিলাম, আমি আবু বকর ঘোষণা দিলাম রে, আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমার নবী যদি বলিয়া থাকে, আমি নির্দ্বিধায় আমার বিবেকে ধরক বা না ধরক, আমার আকল ধরক বা না ধরক, আমি নির্দ্বিধায় বানিয়ে নিলাম আমার নবী সত্য বলেছে, আমার নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভালো করিয়া বুঝো, যুবক ভাইরা ভালো করিয়া বুঝো, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন এই ঘোষণা দিয়া দিল কাফেরকে, কাফের মুখ থেকে শুই না কাফেরকে ঘোষণা দিয়া দিল, মুহাম্মদ যদি বলিয়া থাকে সত্য বলেছে, কিঞ্চিত মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে নবী মুহাম্মাদের কাছে আসতেছে। ওই দিক দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন আয়েশা হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, ওগো নবীজি, আপনার আবু বকরের ব্যাপারে একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? শুনতে চাই। আপনার মেরাজটাকে নিয়ে কাফেররা উপহাস করেছিল, কাফেররা অনেক বলাবলি করতেছিল। আপনার আবু বকর আপনার ছোটবেলার সাথী, প্রথম ইসলামের প্রথম মুসলমান, আবু বকরের সামনে যখন গিয়া বলছিল কাফেররা, আপনার মুখে শুনে নাই গো নবী।